দর্শকদের এতগুলো ভিড় কমে বাড়তে পারে না। আমি তো মনে করছি করোনা বাদে লোকজন ঘর থেকে বেরোবে না। আপনি কি ভেবেছিলেন যে চলচ্চিত্রের নায়িকা হবেন? না, কখনো ভাবিনি। লোকজন দেখে ভেরি এক্সাইটেড। ছবি করেছি অনেকগুলো, তবে আলমের ছবির মতো ভালো ছবি করিনি। দুই হল মিলে হয়েছে আমরা 40 জনের মতন। এই আবিজাবি দিয়ে ছবি বানালে ছবি চলবে না। অনুভূতি কি মানে কেমন কি মনে হয়? অনুভূতিতেই খুব ভালো আনন্দ লাগতেছে যে এত দীর্ঘ 7 মাস পরে দর্শকদের এতগুলো ভিড় কমে বাড়তে পারে না। আমি তো মনে করছি করোনা বাদে লোকজন ঘর থেকে বেরোবে না। তো এখানে আসার পরে দেখলাম না, এখনো সিনেমা লোক দেখে এবং দীর্ঘ 7 মাস পর তারা যে আনন্দ সহকারে আমার সিনেমাটা গ্রহণ করতে, আমি খুব খুশি আছি। আপনি কি ভেবেছিলেন যে চলচ্চিত্রের নায়িকা হবেন? না, কখনো ভাবিনি। বাট কি বলবো, স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই তো স্বপ্ন থাকে, স্বপ্ন থেকেই আর কি এখানে। আচ্ছা, তাহলে পরবর্তীতে আপনাকে আরো ছবিতে দেখা যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ, যদি ভালো কিছু করতে পারি। আমার দর্শক কি বলে, দর্শক আপনার অভিনয়ের ব্যাকগ্রাউন্ড কি? অভিনয়ের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অভিনয়ে আসলেন কিভাবে? আপনি কি মানে এর আগে কি কিস অভিনয় করছেন? এর আগে আমি মিউজিক ভিডিও করতাম, নাটক, তারপর টিভিতে বিজ্ঞাপন কাজ করতাম। তার মাঝে আর কি আলম ভাইয়ের সাথে কাজ করা, তো খুবই ভালো লেগেছে কাজ করে। ফার্স্ট টাইম মেন কাস্টিংয়ে কাজ করেছি। আচ্ছা ভাই, আপনি কতটুকু তৃপ্ত যে পরিচালক হিসেবে? আই এম ভেরি এক্সাইটেড। দীর্ঘ 7 মাস পর হল খুলেছে, লোকজন দেখে তো আমি খুব ভেরি এক্সাইটেড। মানে এত লোক হবে আমি ভাবতে পারি নাই, কারণ দেশের অবস্থা এখনো স্বাভাবিক হয় নাই। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, ভাষা প্রকাশ করতে পারতেছি না। আসলে আমি আতঙ্কে ছিলাম যে না জানি কি হয়। তারপরে আমি খুব হ্যাপি যে ছবিটা অবশ্যই ভালো লাগবে, দর্শকরা এনজয় করবে। সব দর্শকদের উদ্দেশ্যে বলবো, সবাই হলে গিয়ে আসুন, হলে ছবিটি উপভোগ করুন। আপনারা দেখলে আমাদের শ্রম সার্থক, পরিশ্রম সার্থক। হ্যাঁ, আর হিরো আলম আবার নেক্সট একটা উদ্যোগ নিতে পারবে। আপনারাই ভরসা। আপনারা আসুন, বেশি বেশি ছবি দেখুন, আপনারাই আমাদের উৎস। এর আগে আপনি কোনো ছবিতে অভিনয় করেছেন? হ্যাঁ, আমি অনেক ছবিতে কাজ করেছি, মিউজিক ভিডিও করেছি, নাটক করেছি, আর ছবি করেছি অনেকগুলো, তবে আলমের ছবির মতো এত ভালো ছবি করিনি। আর ডিরেকশন যেমন হয়েছে, ওর কাজও ভালো হয়েছে, নতুন হিসেবে সে খুব ভালো করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমরা বাংলাদেশের মানুষ যে যাই করি না কেন, যে যেখান থেকেই করি না কেন, মানে নিজের ইচ্ছে থেকে যেটা করবো সেটাই বেটার হবে। সে কেউ দেখুক আর না দেখুক, তবে দর্শক যারা আমাদের অ্যাকসেপ্ট করে, মানে ভালোবাসে, তাদের জন্য আমরা কাজ করি। এবার আমাদের যদি খারাপ হয়, ভুল ধরিয়ে না দিলে আমরা ভালো কাজ করতে পারবো না। সো ও যদি খারাপ করে, সেটা আমাদের দর্শকের কাছে অনুরোধ থাকবে ধরিয়ে দেওয়ার জন্য, যাতে নেক্সট টাইমে আমরা কাজ করলে আরও ভালো কাজ করতে পারি। আর ওর এটা পথ চলা নতুন ছবি, একটা প্রথম ছবি, এটা দিয়ে পথ চলা। ইনশাল্লাহ সবাই যদি হেল্প করে, সবাই যদি এই ছবির যে বাজেটটা আছে, অনেক কষ্ট করে অনেক বাজেট দিয়ে এই ছবিটা বানানো হয়েছে। সো এই যদি ফিডব্যাক করে, তাহলে ও অবশ্যই আরও ভালো ভালো ছবি দর্শককে দিবে, আশা রাখি। আর আমি ছবিটি করতে গিয়ে, আমি অনেক ছবি করেছি, আপনারা দেখে থাকবেন। তো এই ছবিটা করতে গিয়ে আসলে এরকম মজা করিনি কখনো, কোনো ইউনিটিও হয় নাই। তারপরে হচ্ছে কারো কোনো হিরোর সাথে কাজ করতে, আলোকের সাথে করেছি, অমিত হাসানের সাথে করেছি, মেয়েদের সাথে করেছি, বাট এর সাথে এত ভালো কাজ করতে গিয়ে এত ভালো মানে স্নেহ ভালোবাসা দিয়ে যে কাজ করেছে আমাদের সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা বাঁধন, মানে আমাদের একটা টিম যে বাঁধন কাজ করেছি, তার থেকে মানে আমাদের ইচ্ছা যে সে যেরকমই হোক, যাই হোক, আমরা তাকে টেনে তুলেছি। আমাদের অভিনয়ের দিক থেকে আমরা ভালো করার চেষ্টা করেছি, সেও ভালো করেছে। তো দর্শকের কাছে আমার একটাই চাওয়া যে সবাই এসে আগে দেখুক, তারপরে সিদ্ধান্ত দিক যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কি হয়েছে সেটা জানা, এটাই আমার প্রত্যাশা। চলচ্চিত্রটি কেমন চলছে বিষয়টি জানার জন্য আসলে আমরা সিনেমা হলে এসেছি। আজকে আমরা কথা বলবো চিত্রমহল সিনেমা হলের সুপারভাইজার সোহেল ভাইয়ের সঙ্গে। হ্যাঁ, কেমন? আলহামদুলিল্লাহ, কেমন চলছে ছবিটি? আছে মোটামুটি। দীর্ঘ 7 মাস সিনেমা হল বন্ধ ছিল, 7 মাস পর সিনেমা হল খুললো। আসলে পাবলিকের মানে প্রত্যাশা মোটামুটি, কিন্তু আমাদের সিনেমা হলগুলোতে আসলে এতদিন বন্ধ থাকার কারণে সবাই সিনেমার মুখে হতে পারেনি। অনেকে জানেও না যে হঠাৎ করে সিনেমা হলটা স্টার্ট হয়ে গেছে গা। এটা পাবলিসিটি হলে আস্তে আস্তে বাড়বে। আর আমরা আশা করি যে প্রযোজক যারা ছবির যে বানায় মালিক মহাজন, তাদের কাছে চাই যে আমরা নতুন নতুন ভালো মুভি, ভালো ছবি চাই। আসলে এই ধরনের ছবি এরকম প্রত্যাশা আমাদের দিতে পারে না। আমরা চাই আরো ভালো কিছু, কারণ ভালো ভালো সুপারস্টার আছে, তাদের কাছ থেকে আমরা নতুন নতুন ছবি চাই। কারণ বছরে
আপনি দেখা যায় 10টা 12টা 15টা 20টা মুভি আসে, কিন্তু আমাদের বছরে 52টা সপ্তাহ, আমরা 52 সপ্তাহ 52টাই নতুন ছবি চাই। যদি এই ধরনের ছবি আসলে তাহলে হলগুলো আবার চাঙ্গা হবে। আর সেই ক্ষেত্রে যদি আমাদের এই অল্প একটা নতুন ছবি আসে, আবার 3 সপ্তাহ বন্ধ থাকে, এভাবে সিনেমা হলগুলো ড্যাম খেয়ে যায়। আর পাবলিক চাই সব নতুন কিছু জানতে, নতুন ভালো মুভি জানতে। কিন্তু এখন আমাদের এই এক প্রত্যাশা থাকবে যে সামনে সিনেমা যে ভালো ভালো মুভিগুলো আমাদের যে উপহার দেয়, আর দর্শককে যে উপহার দেয়, আর আমরাও যে এই জায়গায় কাজ করে খেতেছি, আমরাও কিছু যে সাফল্য পাই সেটাও আশা করি আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ আমরা সিনেমা হল খুলে দিয়েছে আজকে সরকার, তার কাছে আমরা ধন্যবাদ। আর আমরা যথেষ্ট চেষ্টা করতেছি স্বাস্থ্যবিধি মেনেই সিনেমা হলে যেভাবে কাজ করা যায় সেটাই আমরা করতেছি আলহামদুলিল্লাহ। হিরো আলমের সঙ্গে কথা বলো, এবং সে হচ্ছে সন্তুষ্ট, হ্যাঁ, মনে করছে যে আসলে ভালো দর্শক হচ্ছে এবং দর্শক ছবিকে গ্রহণ করছে। দর্শক কেমন ছিল? দর্শক তুলনামূলক ওরকম ছিল না, হালকা পাতলা ছিল। আসলে হিরো আলম তো নতুন একদম হিরো, আসলে ওর প্রত্যাশা এরকম না, ঠিক আছে। এখন মোটামুটি আমাদের পাবলিক আসলে সুপারস্টারদের চায়। ইনি মোটামুটি এখন মানে আসছে নতুন, তাই আশা করা যায় মোটামুটি তাকেও চাহিদা করতেছে। কিন্তু আমাদের দর্শক যারা, তাদের আসলে সুপারস্টার যারা আছে বর্তমান, তাদের জন্যই আসলে আশা করে। আর আস্তে আস্তে দোয়া করি হিরো আলম উঠে যাবে, কিন্তু পাবলিকের প্রত্যাশা মোটামুটি এরকম না, এত খারাপও বলা যাবে না। আশা করা যায় যে তার মানে যেই তার অভিনয়, তার ভূমিমা মোটামুটি আর কি বলতেছে, খারাপ না, চলে। কিন্তু আস্তে আস্তে আশা করা যায় তাকে ডেভেলপ করলে আরও ভালো সিনেমা হবে ইনশাল্লাহ তার দ্বারা। আর যেই সিনেমাগুলো বানায় আমরা আরও ভালো কিছু চাই, আরও মোটামুটি ভালো কিছু চাই, যে তার থেকে এই ধরনের মোটামুটি ভালো কোনো ছবি নিলে আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ। তার মানে হচ্ছে যে ভালো চলচ্চিত্র মুক্তি পেলে দর্শক হলে ফেরার সম্ভাবনা আছে। হ্যাঁ, অবশ্যই ভালো সিনেমা সবাই দেখতে চায়, ভালো কোনো সবাই আশা করে। এখন সিনেমা জগতে হলো খুব আনন্দের ব্যাপার আছে, মজার ব্যাপার আছে। এখন যদি মজাটাই না পায় তাহলে পাবলিক কি জন্য ছবি দেখবে? ঠিক আছে, এই আবিজাবি দিয়ে ছবি বানালে ছবি চলবে না। ছবির কতগুলা কোয়ালিটি আছে, কোয়ালিটি সম্পূর্ণ ছবি বানালে ইনশাল্লাহ ভালো হবে। দর্শক, সিনেমা হলের খবর জানতে এখন আমরা এসেছি ধুলাইপাড় অবস্থিত গিয়ে সিনেমা হলে। এই সিনেমা হলের টিকিট কাউন্টারের দায়িত্বে আছেন সবুজ মিয়া। আমি এখন কথা বলবো তার সঙ্গে। কেমন চলছে ছবিটি? চলছে বলতে কি, এখন বর্তমানে অনেক দিন তো হল বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল বিদায় অনেক মানুষই জানে না, যেহেতু নতুন মুভি রিলিজ হয়েছে সাহসী হিরো আলম, এখন অনেক মানুষ জানে না বিদায় একটু কম আর কি। আবার জানানো হয়ে যাবে তখন একটু সেলটা বাড়বো আর কি। আচ্ছা, মানে কম বলতে আসলে কেমন, মানে কতজন দর্শক ছিল? আপনার মর্নিং শো গেছে বন্ধ, 12টার শো গেছে আপনার হাউস দুইটা হল মিলে হয়েছিল 17 জন। আর 3টা শো আপনার 2 হল মিলে হয়েছে আপনার 40 জনের মতন, 2 হল মিলে আর কি। আচ্ছা, এটা কেন এত দর্শক কম? কেন দর্শক কম? অনেক মানুষই জানে না, এই আর কি। আর দেখা যাচ্ছে আপনার পাবলিসিটি হয়ে গেলে একটু সেলটা বাড়বো আর কি। আর সকালে শো বন্ধ ছিল কেন? সকালে দর্শক হয় নাই, 2 হলে আপনার দর্শক হয়েছে বোধহয় 3 জন।